নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদেরকে বলবো 1 মার্চ দিনটি আপনাদের কেমন যাবে। 1 মার্চ অবশ্যই করে, যেহেতু রবিবার, সূর্যনারায়ণকে অর্ঘ্য দিন গোলাপ ফুল, তার সঙ্গে অবশ্যই 28টি হোক বা 8টি হোক দুর্বা ঘাস দিয়ে, কিছুটা অখণ্ডিত আতপ চাল দিয়ে, তার সঙ্গে অবশ্যই রক্তচন্দন বা রলি মিশ্রিত করে সূর্যনারায়ণের অর্ঘ্য দিন। এবং প্রথমেই বলবো, মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকা যারা আছেন, প্রচুর চেষ্টা করবেন, কিন্তু আপনার চেষ্টা প্রায় ব্যর্থ হবে। বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, সারাদিন কিন্তু খুব কর্মক্ষেত্রে ব্যস্ততার মধ্যে থাকলেও আর্থিকভাবে কিন্তু আপনি টানাপোড়েনে পড়বেন। সেই ক্ষেত্রে অবশ্যই সজাগ সতর্ক থাকুন। যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, কথাবার্তা বুঝে বলুন, নয়তো কিন্তু আপনার অযথা বিবাদে কিন্তু আপনাকে জর্জরিত হয়ে যেতে হতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে বুঝে কথা বলুন, নয়তো কিন্তু কর্মক্ষেত্রে ঝই ঝঞ্ঝাটের মুখোমুখি আপনি হবেন, সেটি আমার চোখ এড়াচ্ছে না। যারা সিংহ রাশি জাতক জাতিকারা আছেন, শরীরের পোর্শনে কিছুটা ভোগান্তি হবে, কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা টানাপোড়েনের মধ্যে আপনি থাকবেন। যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, মোটের উপর দিয়ে দিনটি আপনার ভালোই যাবে। যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, শারীরিক দিক থেকে কিছুটা সুস্থতাভাবে থাকবেন, এবং তার সঙ্গে অবশ্যই করে বলবো, যারা আর্থিক দিক থেকে সচ্ছলতা আছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছুটা অসুবিধার মধ্যে থাকবেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি পাবেন, কিন্তু শরীর কিন্তু আপনাদের ভোগাবে। যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, মানসিক অশান্তি, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে কিন্তু ভুগবেন। যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে এবং মানসিক অশান্তিতে কিন্তু ভুগবেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা ভোগান্তি হবে এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু সাপোর্ট কিন্তু পাবেন না। যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, কর্মক্ষেত্রে বুঝে কথা বলুন, কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছুটা সাপোর্ট পেলেও কর্মক্ষেত্রে যে ওই জঞ্জাটের মুখোমুখি আপনাকে হতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই করে বলবো, সাবধানতা অবলম্বন করুন। আর যারা কঠিন অসুবিধায় আছেন, তাদের প্রত্যেকের জন্য আমি প্রত্যেকটি মঙ্গলবার শেওড়া ফুল, প্রত্যেকটি শুক্রবার গড়িয়াহাট, প্রত্যেকটি বৃহস্পতিবার ব্যারাকপুর, তার সঙ্গে অবশ্যই প্রত্যেক মাসে শিলিগুড়ি ও তারাপীঠ চেম্বারে আমি থাকছি। যার যেখানে সুবিধা মতো সেখানে নাম বুকিং করুন, এবং যারা যারা নাম বুকিং করাচ্ছেন, তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে একটি তামার তৈরি মেটালের রবিকে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, এবং প্রতিকার প্রতিবিধান সহযোগে অবশ্যই। এবং প্রতিকার প্রতিবিধান, যেহেতু সামনে অন্নপূর্ণা পুজো, সেই প্রতিকার প্রতিবিধানও বিশেষ কিছু অফার থাকছে। যারা অন্নপূর্ণা পুজোর পুজো পাঠাতে চাইছেন, আমাদের বুকিং নাম্বারে বুকিং করুন, এবং যারা যারা অন্নপূর্ণার অর্ঘ্য চাইছেন, তারাও কিন্তু অন্ততপক্ষে এখন থেকেই বুকিং করতে শুরু করুন। কারণ কি দেখুন, আপনাদের আমি সবাইকেই অন্নপূর্ণা অর্ঘ্য দিতে পারবো না। মূল অর্ঘ্য হয় 3টি। এই 3টি অর্ঘ্য যারা যারা নিতে চাইছেন, তারা কিন্তু এখন থেকেই নাম বুকিং করতে শুরু করুন। আর তন্ত্রের প্রত্যেকটি ক্রিয়াতে প্রত্যেক রকমের দ্রব্য থাকে, প্রত্যেকভাবে ক্রিয়া করা হয়। আর সামনেই কিন্তু আবার আমি কিন্তু এপ্রিলে তারাপীঠ চলে যাচ্ছি। অবশ্যই সেই জন্য যারা চাইছেন, দেখলেন আমি কেমন বলিদান সহযোগে মায়ের বিশেষ হোমযজ্ঞ করে থাকি, আবার কিন্তু তার পুনরাবৃত্তি ঘটবে, তার জন্য এখন থেকে নাম বুকিং করতে শুরু করুন। নিশ্চয়ই ভালো থাকবেন। জয় মা তারা।